হ্যালো বন্ধুরা, কেমন আছো সকলে? আজকে আমি আমার খাওয়ার মেনুটা শেয়ার করছি তোমাদের সঙ্গে। আজকে হয়েছে এঁচোড় চিংড়ি, তোমরা দেখতে পাচ্ছ, আর কাতলা মাছের কালিয়া, আর সঙ্গে লাল শাক। লাল শাক দিয়ে প্রথমে খেতে খুবই ভালো লাগছে। তোমরা অনেকেই খাও হয়তো লাল শাক, তো যারা যারা খাও আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। এরপরে আমরা যেটা খাচ্ছি সেটা হচ্ছে এঁচোড় চিংড়ি। দেখো, এঁচোড় চিংড়িটা সত্যি কথা খুবই টেস্টফুল হয়েছে। শুধু তো ধরো বাজার থেকে চিংড়ি মাছ বা এঁচোড় কিনলেই হয় না, বা মশলাপাতি রান্নার একটা ব্যাপার আছে, দারুণ রান্না, মানে দারুণ খেতে হয়েছিল। মানে বিয়ের বাড়িও এত সুন্দর রান্না হয় না। তো এঁচোড় চিংড়ি যখন এঁচোড় ওঠে, তোমরা আশা করি সকলেই বাড়িতে আনো এবং ভালো করে রান্না করে খাও। সকলের এঁচোড় চিংড়ি ফেভারিট কিনা অবশ্যই আমাকে জানাবে, ঠিক আছে বন্ধুরা? তো এঁচোড় চিংড়ি যারা খাও অবশ্যই জানাবে, দারুণ রান্নাটা হয়েছিল সেদিনকে। এরপর যেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করব সেটা হচ্ছে কাতলা মাছের একটা রেসিপি। কিন্তু বিশ্বাস করো বন্ধুরা, এই এঁচোড় চিংড়ি খাওয়ার পরে আমি যেটা বুঝলাম, কাতলা মাছের যে রেসিপিটা হয়েছিল সেটা আরও সুন্দর, দারুণ খেতে হয়েছিল। মানে এঁচোড় চিংড়ি ফেল হয়ে গেল, কিন্তু অবাক হয়ে গেলাম যে কাতলা মাছটা ভাবলাম যে তো মাঝে মাঝেই হয়, এঁচোড় চিংড়ি তো একটা সিজনাল খাবার, কিন্তু এঁচোড় চিংড়িটা দারুণ খেয়েছি অবশ্যই, কিন্তু কাতলা মাছটা দারুণ। আর মাছটাও খুব সুন্দর ছিল, ফ্রেশ টাটকা মাছ, প্রায় 1.5-2 কিলো সাইজের মাছটা ছিল। তো দেখতেই পাচ্ছ শাঁসালো, আর সঙ্গে এত সুন্দর একটা গ্রেভি হয়েছে। তো তোমরা আশা করি সকলেই এই রকমই ফুড এনজয় করো। যারা ফুড লাভার তারা অবশ্যই আমাকে জানাও যে তোমরা ফুড লাভার, আমাকে কমেন্ট করে। আর বন্ধুরা, আমি চেষ্টা করব আরও অনেক ভিডিও নিয়ে আসার। তোমরা অবশ্যই আমার সঙ্গে থাকবে, সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে বেশি করে, ঠিক আছে? সবাই ভালো থেকো। দেখো মাছটা কি নরম, আমি আরেকবারও দেখাচ্ছি, মাছটা কি নরম, আর গ্রেভিটাও খুব সুন্দর হয়েছিল, খুবই দুর্দান্ত। তো বন্ধুরা, তোমরা সকলে ভালো থেকো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ভিডিওগুলো দেখো, ঠিক আছে? আবার তোমাদের সঙ্গে নতুন ভিডিও নিয়ে কথা হবে। চলো, বাই।